চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে নবীর রওজা নবীর কদমের পাশে আমার কবর বানিয়ে দাও আয় খোদা ই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিও ছোট নবীর রওজা দেখিয়ে দাও আল্লাহুম্মা وعلى آل سيدنا বাজি আমার একদিনের ঘটনা ঘটেছে এমন হযরত রাবিয়া বাসারী মালিকের বাড়ি মনিবের বাড়ি কাজ করতেছেন এমন সময় কিছু মানুষ তার বাড়িতে আগমন করেছে মানিবকে ডাক দিয়ে বলতেছি মানুষের গোশত মানুষের হাড্ডি আর পশুর হাড্ডির মধ্যে পার্থক্যটা কি একটুখানি দেখতে চাই রাবিয়া বাসারীকে ডাক দিয়েছে তখন তার মনিব ও মা রাবিয়া একটু কাছে এসো মা তখন নিকটে এসেছে বাবা তৎকালীন যুগে দাস এবং দাসীদেরকে মানুষ বলে তারা গণ্য করত না দাস দাসী দিগকে তারা বড় কষ্ট দিত বাবা এটাই ছিল বাদশা নগরের নিয়ম বাবাজি আমার সোনা মানিকের রাবিয়াকে ডাক দিয়েছে রাবিয়া একটু কাছে এসো রাবিয়া কাছে এসেছি সঙ্গে সঙ্গে হাঁটুর নিচে কিছু গোশত বাবা ছুরি দি কেটে চেষে আলাদা করে হাড্ডি বার করে ঠোকা দেয় কত কষ্ট চিৎকার মেরে রাবিয়া কান্না করতেছে এই সোনা মানিকেরা অল্প একটু আপনার মহলম দি বাবা আমার কাপড় দি রাবিয়ার পাটা বেঁধে দিয়েছেন রাবিয়া বাসারী ওই দিন ঘরে গিয়া তো কান্না কাঁদে আল্লাহ আজকের রাতটা ছিল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানোর জন্য কিন্তু আমার মুনিব আমারে এমন আঘাত করেছে আমি রাবিয়া যন্ত্রণায় থাকতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ তোমায় ডাকতে পারি না এর জন্য আমি রাবিয়া বাসারী আর সিজদায় পড়ে তোমার কাছে কাঁদি আল্লাহ গো তুমি আমার প্রতি অসন্তুষ্ট হইও না আমি রাবিয়াকে মাফ করে দাও জোরে বল কেমন মহিলা তিনি ও সোনা মানিকের রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা এমনি করে আপনার সারা রাত কাটিয়ে দিয়েছেন রাতের আনন্দতে বাবা এই মনিব করলো কি তার বন্ধু বান্ধব যারা এসেছে তাদেরকে রেখে আপনার কিনা মনিব আপনার ঘুরতে লেগেছে রাতের নিশীতে এমন সময় ঘুরতে 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 দেখে যে রাবিয়া বাসারীর ঘরের মধ্যে যেন আপনার হ্যালোজিং এর মতো আলো জ্বলতেছে মনিব বলে ব্যাপারটা কি যার ঘরে অন্ধকার আমি কোন আলো দেই নাই কখনো সে আলো লেয় না সারা রাত অন্ধকারে থাকে কিন্তু আজ তার ঘরে আলো জ্বলছে তার ব্যাপারটা কি এ সোনা মানিকেরা রাবিয়া বাসারী সিজদায় পড়ে আছে আরে দেখ আকাশ থেকে একটা শিকল যেন ঝুলতেছে আব্বা আমার ঘর ভেদ করে ওই শিকলের মাথাতে একটা হ্যালোজিং এর মতো আলো জ্বলতেছে আর ওই আলোর তলায় পড়ে রাবিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে আমার রব মালিক তুমি আমার প্রতি অসন্তুষ্ট হইও না তুমি আমার প্রতি দুঃখিত হইও না আমি রাবিয়াকে মাফ করে দাও আল্লাহ আমি দাঁড়াতে পারিনি আমি আজ সিজদায় পড়ে কাঁদতেছি আল্লাহ গো পৃথিবীতে আমার মা নাই আমার আব্বা নাই বোনগুলোর কোনো খবর নাই আয় আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি ওগো আমার মনি ওগো আমার রব আমার মালিক আমি যার দাসত্ব করি আমার মনিব যদি আমায় কষ্ট না দিত আমি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ইবাদত করে নিতাম আয় আমার আল্লাহ আমি রাবিয়ার দোয়াটা তুমি দরবারে কবুল করে নাও আমার মালিককে তুমি হেদায়েত দান করে দাও মুনি মালিক এরকম জানালার পাশ দিয়ে টুকটুক করে দেখে রাবিয়ার দোয়া মালিকের মন বদলে গেল আহারে এত সুন্দর মেয়ে এত নেককারিনী আর আমি তাকে এত কষ্ট দেই এ তো আমার জীবনে খুব ভুল হয় মালিকের আর ঘুম হয় না সারা রাত অপেক্ষা করে কখন রাবিয়া আমার দরবারে কাজ করতে আসবে কারণ রাবিয়া বাসারী সারা রাত ইবাদত করতেন আব্বা আবার সকালবেলা ইশরাক না পড়ে উনি কর্মে আসতেন না রাবিয়া যখন আসছেন মনিব কিন্তু বসে আছে এইভাবে কখন রাবিয়া আসবে মন তার ফিরে গেছে বাবা
আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। আমার যুবকেরা, সোনা মানিকেরা, সকালবেলা যখন রাবিয়া আসছে তার কাজে, মুনিব ডাকছে রাবিয়া, দরদ ভরা কণ্ঠে ডাকে। রাবিয়ার মনে ব্যথা লাগে, আল্লাহ গতকাল আমায় আদর করে ডেকে আমার পায়ের গোস্ত কেটে নিয়েছে, আর আজ আবার আদর করে ডাকি। এরকম আদর করে আমার জীবনে আমার আব্বা ডেকেছে, আমার মা ডেকেছে, না জানি আজ আমায় কোন বিপদে ফেলবে। রাবিয়া বাসারি কিছু না মনে করে টুকটুক টুকটুক করে মুনিবের নিকটতম হয়েছে। মুনিব উঠে দাঁড়িয়ে গেছে, বুকে জড়িয়ে ধরেছে, মারে আমি তোরে ভুল বুঝে কত মার মেরেছি, আমি তোরে কত আঘাত করেছি, তুই আমার একবার মাফ করে দে মা, তুই আমারে ক্ষমা করে দে মা, বল তুই আমারে ক্ষমা করলি কি না, আমি তোর অপরাধী, তুই আমারে মাফ কর। হযরত রাবিয়া বাসারি, বাবা আল্লাহ পাক মেয়েদের মনটা বড় নরম বানিয়েছে। রাবিয়া বাসারি বলেন, চাচাজি আমার মনে কোনো ব্যথা নাই, আমার মনে কোনো দুঃখ নাই, আমি আপনাকে মাফ করে দিলাম। জোরে বলুন এই সোনা মানিকেরা। হঠাৎ করে মুনিব ডাক দেয়, রাবিয়া রে, আজ থেকে তুমি আমার মেয়ের মতো থাকবে বাড়ি। আমার মেয়ের যেমন অধিকার হয় বাপের ঘরে একটি মেয়ের, তদরূপ তোমার অধিকার থাকবে আমার বাড়িতে। আর দাসত্ব তোমার করতে হবে না, একজন মেয়ের মতো থাকবে তুমি, থাকতে পারো যেতে পারো, এটা তোমার ব্যাপার। তবে জেনে রাখো আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বল। রাবিয়ার কথায় বড় খুশি, রাবিয়ার কথায় মালিক যেমন খুশি, মালিকের কথায় রাবিয়া তেমন খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন হৃদয়, কঠিন হৃদয় মালিকের গলে গেল। ওরে আমার সোনা মানিকের, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চাচাজি আপনার এখানে থেকে সময় নষ্ট করে লাভ নাই, কারণ আল্লাহ আমাকে জগতের বুকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জীব বলেছেন আমার তো কিছু করতে হবে, ইলমে ফিকহ ইলমে মারিফাত শিক্ষা করতে হবে। চাচা আপনি যদি আমাকে বাধা না দেন, আমি এই জগতে শুনেছি একজন আল্লাহর মেহবুব বান্দা আছেন, নাম তার হযরত হাসান বসরি, ওনার কাছে আমি যেতে পারি। ওনার মুনিব বলে, ঠিক আছে মা, তুমি যেতে পারো, আসতে পারো, যখন পারো তখন যাবে আসবে, দ্বিধা নাই। আমার মেয়ে আজ থেকে তুমি আমার সোনা মানিকের। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা টুকটুক টুকটুক করে হাসান বাসরি কাছে চলে গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান তাকে শিক্ষা দিচ্ছেন, ইলমে মারিফাত শিক্ষা দিচ্ছেন। বাবা ইলমে মারিফাত শিক্ষা করতেছেন। ওগো আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে ইলমে মারিফাত শিক্ষা করতে করতে আব্বা আমার এমন পর্যায়ে তিনি পৌঁছে গেছেন, এমন জায়গায় তিনি চলে গেছেন, ইবাদত বندگی করেন তিনি, ওনার ভাব প্রতি কিছু আলাদা হয়েছে। রাবিয়া বাসারির নাম সুনাম চতুর্দিকে আস্তে আস্তে হতে লেগেছে। রাবিয়া কুঁয়ারি মেয়ে, তাকে বিয়ে করার জন্য অনেক অনেক উজির, অনেক আপনার কিনা রাজার পুত্ররাও সবাই আপনার প্রস্তাব দেয়। হযরত রাবিয়া বাসারি বলেন, বিয়ে করতে পারি, তবে তিনটি প্রশ্নের উত্তর আমার যে দিতে পারবে আমি রাবিয়া তাকে বিয়ে করব। কি প্রশ্ন? তিনটি। কটা প্রশ্ন? কি প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া ইমানদার হয়ে, ইমানদারিনী হয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব, যদি কেউ বলতে পারে। খেয়াল করুন, খেয়াল করুন, আমরা দু ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, গরমে চলতেছ, গরমে। খেয়াল করেন। দুই নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া বাসরি ডান হাতে আমল নামা পাবো না বাম হাতে আমল নামা পাবো, যদি বলতে পারে। তিন
তিন নাম্বার প্রশ্ন, হাসরের মাঠে আমি নেককারের দলে যাব না গুনাহগারের দলে যাব? যদি বলতে পারি আমি রাবিয়া, এই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারবে, আমি রাবিয়া তাকে স্বামী বলে মেনে নেব, বিবাহ করব। ও আমার সোনা মানিকেরা, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। এই প্রশ্নের উত্তর কি অসুবিধা হচ্ছে? হবে তো একটু কষ্ট তো হচ্ছে, রাত হয়ে গেছে, একটু চা খেলে কি হয়, একটু আমেজটা ফিরে আসে, ঠিক কি না? ঠিক আছে বাপ, একটু মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे, कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैयबा बुला लेंगे, कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे। जोरे बोलूं, वो जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे, वो जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे। जो बाप को खुश रखेंगे माँ की दुआ लेंगे, एक रोज हमें आका तैयबा में बुला लेंगे, कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैयबा बुला लेंगे, एक रोज हमें आका तैयबा बुला लेंगे, कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। जोरे बोलो, गर्दिश दुनिया की गर हमको कभी घेराओ, गर्दिशों ने दुनिया की गर हमको कभी घेराओ, हम ख्वाजा पिया को आवाज लगा लेंगे, कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे, कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैयबा बुला लेंगे, कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे। जोरे बोलो, हसन मुजतबा पे करम जो अपना करेंगी, हसन मुजतबा पे ख्वाजा जो करम करेंगे। सुभान अल्लाह। আমার কথা বুঝতেছেন? এ বাবা, এ নাত শরীফ এ উর্দু নাত, কিন্তু বুঝলে ভালো লাগে। উর্দু তো আমরা বুঝি না, এর জন্য খুব অসুবিধা হয়। कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे, एक रोज हमें आका तैयबा बुला लेंगे, कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे। अल्लाहुम्मा मुहम्मद अला आली सय्यिदिना। बाबा जी আমার হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা হাসান বাসরী হুজুরের কাছে আপনার ইলমে মারিফাত শিক্ষা করেন। মহিলারাও মুরিদা হতে পারে, সুবহানাল্লাহ কোন? মহিলারাও মুরিদা হতে পারে, তবে পর্দার ভিতর থেকে সোনা মানিকেরা আমার, মহিলারাও ওয়াজিফা করবে, মহিলারাও কাজ করবে। কারণ বাবা আমার মুর্শিদ ধরতে হবে, পুরুষকে যেমন মহিলাকে তেমন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে হাসান বাসরীর কাছে যেমন গেলেন, ইলমে মারিফাত শিক্ষা করলেন, বাবা আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করলেন। আল্লাহ পাকের রহম তার প্রতি এমন আবিদা জাহিদা নেককারিনী হয়েছেন। একদিন হযরতে রাবিয়া বাসারি আপনার দরিয়ার কিনারায় বসে বসে ওজিফা করছেন। বাবা হাসান বাসরী রাবিয়াকে দেখতে পেয়ে এমনি করে ডাক দিয়েছেন, রাবিয়া আয় মা আয়। উনি ওনার এরকম রুমালটাকে দরিয়ার উপরে বিছিয়ে দিয়েছে, আয় পানি, আমি হাসানের রুমালটা ধর। আর রুমালটাকে পানি ধরে নিয়েছে, উনি পানির উপরে রুমাল বিছিয়ে তার উপরে দাঁড়িয়ে গিয়ে রাবিয়াকে ডাকছে, মা আয় মা রাবিয়া। দুইজনাতে সমুদ্র ভ্রমণ করি। রাবিয়া দেখে তার পীর ডাকতেছে, তার মুর্শিদ ডাকতেছে, শোন আপনার ভ্রমণ করার জন্য দরিয়া, তাও রুমালের উপরে দাঁড়িয়ে। রাবিয়া বাসারি উঠেছেন, উঠে হাওয়াকে বলে, হাওয়া আমি রাবিয়ার জায়নামাজটা ধর। বাতাস জায়নামাজ ধরেছে, রাবিয়া তার উপরে উঠে মুর্শিদকে ডাক দিয়েছে, রে হাসান বাসরী হুজুর আসুন আমরা দুইজন একটু সৈন্য ভ্রমণ করি। হাসান বাসরী দেখে আমি তো পানির উপরে রুমাল বিছিয়েছি, যেটা মাছি মশা সবাই করতে পারে, আপনার কিনা এমনি করে। আর রাবিয়া বাসারি আপনার সৈন্যর উপরে রোমা জায়নামাজ বিছিয়েছে। রাবিয়া এত ইবাদত করে করে আল্লাহর প্রেমিকা হয়ে গেছে। হাসান বাসরী নিজে লজ্জিত হয়ে গেছেন। রাবিয়াকে ডাক দিয়ে বলছে, মা রে এখন আমরা দুইজনাতে লুকাচুরি খেলবো, দেখবো আমি তুমি ইবাদত বেশি করে আল্লাহর প্রিয় হয়েছো না আমি হয়েছি, কার কত আধ্যাত্মিক বিদ্যা আছে। আজ দেখবো রাবিয়া তুমি লুকাবে আমি খুঁজবো, আর আমি লুকাবো তুমি খুঁজবে। আজ পরীক্ষা হবে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আপনাদের মধ্য থেকে একজন মহিলা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কন্যাগণ আলে পাক তাদের পরে পরে পৃথিবীর জমিনে তাপসী মহিলা ছিলেন হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। তার সঙ্গে তার পীরের চলছে এবার খেলা। জোরে বলুন কি খেলা? আধ্যাত্মিক চোখের খেলা। লুকাবো দুইজন, তুমি লুকাবে আমি খুঁজবো, আমি লুকাবো তুমি খুঁজবে। রাবিয়া বলেন, হুজুর তাহলে আপনি আগে লুকান। ঠিক আছে মা, তুমি আমায় দেখো আমি লুকাই। যেমন পোলাটু খেলে, পোলাটু খেলতে না বাবা, ছোট ছেলেপিলে খেলেন, আপনাদের দিকে খেলে, কি খেলা বলে তাকে? পোলাটু বলে। লুকোচুরি, লুকোচুরি অনেকে পোলাটু বলে, কেউ থাও 50 চোর বলে, কেউ লুকোচুরি বলে, যেখানকার যেরকম ভাবে বাচ্চারা বোঝে আর ঠিক রাখো। লুকোচুরি, তুমি লুকাও আমি খুঁজবো, আর আমি লুকাবে তুমি খুঁজবে। লুকোচুরি এখানে নাই তো লুকিয়ে বলে খুঁজে খুঁজে পাওয়া যায়। এখন দুইজনার তো তাপস আল্লাহর ইবাদতকারিনী, একজন ইবাদতকারিনী একজন ইবাদতকারী। পরীক্ষা এবার হাসান বাসরী লুকিয়ে গেলেন, রাবিয়া খুঁজবেন। রাবিয়া চোখ বন্ধ করে নিয়েছেন, হাসান লুকিয়ে গেছেন। চোখ বন্ধ করে উনি খুঁজতেছেন, দুনিয়া খুঁজে তন্ন তন্ন করেছেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বসে বসে দেখে নিয়েছেন। সুবহানাল্লাহ কোন এগুলো বুঝতে দেরি হবে না। এখন আপনার মোবাইল আছে বাপ, এই মোবাইলে যদি আপনি ফোন করেন, ভিডিও কল বোম্বে থাকলেও দেখা যায় নাকি? এখানে বসে দেখা যায় না? খামারাইটে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ডিসপ্লের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে ডিসপ্লে ছবি দেখায়, ঠিক না বাবা? তা যার ডিসপ্লে ভালো আছে সে তো এখানে বসে সারা দুনিয়া দেখে। সুবহানাল্লাহ। আমাদের হুজুর আমরা দেখতে পাই না কেন? তা এত সুদ খেলে দেখা যায় বাবা, এত সিরিয়াল দেখলে দেখা যায় বাবা,
এত মহিলা সমিতি করলে দেখা যায়, এক কথায় বুঝুন, শরিয়াতের খেলাফ কাজ করলে তার ডিসপ্লে কাজ করে না, তার স্পিকার কাজ করে না, তার সিম কাজ করে না। এ বাবা, এই সিম, এই মেশিন পাত্রগুলো কাজে লাগাতে গেলে একে আগে পরিষ্কার করতে হবে। সব অকেজ হয়ে গেছে আমাদের মেশিন, কারণ আমরা তো আল্লাহ শ্রেষ্ঠ জীব। মোবাইলটাকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে? বাঘকে বলেছে? সিংহকে বলেছে? হাতিকে বলেছে? এক কথা, পানিতে যত জীব আছে তাদেরকেও শ্রেষ্ঠ বলেননি। দুনিয়ার জমিনে মানুষ বাদে, জিন আর মানুষ বাদে আর কোন সম্প্রদায়কে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি। তাহলে মোবাইল শ্রেষ্ঠ না হয়ে যদি এত দূরে কথা বলায়, শ্রেষ্ঠ মানুষের মেশিন যদি ভালো হয়, তা তামাম দুনিয়াতে কথা বলায়। আর এইগুলো বুঝতে গেলে এমনিতেই তো পীরের কাছে যেতে হয়। আমরা পীর এমনি যাই নেই, এইগুলো বোঝার জন্য, এগুলো জানার জন্যই তো পীরের দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা এই পথ অবলম্বন করতে চায় না, তাদের সঙ্গে আমাদের কোনোদিন এক হবে না। তা ওলি আল্লাহর শানে উচ্চ করে তাকবীর দেওয়া উচিত, নবীর শানেও দেওয়া উচিত, আল্লাহর শানেও দেওয়া উচিত। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি পার্টিতে দাঁড়ায়, ভোটে দাঁড়ায়, তা যদি পাস করে তো জিন্দাবাদ জিন্দাবাদ করে না। তাহলে আমরা তো ওলি আল্লাহর পাগল, তা আমরা তামাম দুনিয়ার ওলিকে ডাকবো। তাই বলেছে তাকবীর কম করে 3টে হবে, কম পক্ষে 2টি হবে, একটু বেশি করলে 3টে দিতেই হবে। তার বেশি আপনি 10, 20, 50, 100 যত পারেন তাকবীর দেবেন, কিন্তু কম পক্ষে 3টে, নইলে 2টো। কথা বুঝেছেন? দিতেই হবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত। এই জন্য এই মেশিনগুলো ঠিক করার জন্য তোরা, কারণ আল্লাহ আমাদের এই খামারাইটে কোরআন দিয়ে যাননি, নবীরাও এসে দেননি, সাহাবায়ে কেরামও দেননি, আলে পাকও দেননি, দিয়েছেন আল্লাহওয়ালা, নবীওয়ালা, মুর্শিদ, আল্লাহর ওলি বান্দারা দিয়েছেন। জোরে বলে, আর কথা কি বুঝতেছেন? আর আমার এই কথা অনেকে মেনে নিতে পারে না, এজন্য আমি বলি বাবা, বিশপ্ত হলে হবে না, আগে বোঝো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। আব্বা যাই হোক, এখন রাবিয়া বাসারি চোখ বন্ধ করে নিয়েছেন। আচ্ছা, চোখ বন্ধ করলে দেখা যায়? যাদের চোখ খোলা আছে তারাই দেখবে। রাবিয়া বাসারি দেখছেন সারা দুনিয়া মাশরিক থেকে মাগরিব নাই, হাসান কোথায় লুকিয়ে গেলেন? প্রথম আসমান রাবিয়া না, হাসান নাই। দ্বিতীয় আসমান হাসান বাসরি নেই। তৃতীয় আসমান নেই। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নেই, হাসান হারিয়ে গেছে। এ বাবা, তাই তো কবি লিখেছেন কি মোহাম্মদ সে वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। রাবিয়া বাসরি চোখ বন্ধ করে দেখছেন নাই, বাবা আমার লোহে মেহফুজ নাই, সব জায়গা ভ্রমণ করে নাই। রাবিয়া বাসারি চিন্তায় পড়লেন, গেলেন কোথায়? লুকা চুরি হচ্ছে। বাবা আমার খুঁজি খুঁজি আধ্যাত্মিক চোখের লুকা চুরি। আব্বা আমার আমাদের মতো লুকা চুরি নয়, 1, 2, 3, 4, 5, 50 গুণে অমুক 50 চোর, অমুক জন। এ লুকা চুরি আলাদা, এ লুকা চুরি আলাদা, চোখের কত পাওয়া। আমার সোনা মানিকা, আমাদের চোখে পাওয়ার কেন নাই? পরের মেয়ের দিকে চোখ মেরে মেরে, সিনেমা সিরিয়াল দেখে দেখে চোখের জ্যোতি কমে গেছে ভাই, কোন উপায় নাই। হে যুবক, আমার সোনা মানিকা, পৃথিবীর জমিনে আমরা যদি চোখটাকে আল্লাহর পথে চালিত করতে পারতাম, হাসরের দিন এই চা লাগবে না, চাটা লাগবে না, স্টেজে কিছু খাই না,
বাবাজি আমার, আল্লাহ পাকের পথে যদি চোখ চালাতে পারতাম, হাত চালাতে, পা চালাতে, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যদি আল্লাহর পথে চালাতে পারতাম, এই চোখ আমার পক্ষে সাক্ষী দিত আল্লাহ আপনার ওই বান্দার সঙ্গে থেকে, আপনার ওই বান্দির সঙ্গে থেকে আমি ধন্য, আমার দ্বারায় আপনার হুকুম পালন করিয়েছে। আল্লাহ আমার এই সুপারিশ মঞ্জুর করুন। যার সঙ্গে ছিলাম সে আমার দ্বারাতে কোরআন পড়িয়েছে, আমার দ্বারা খানায় কাবা দেখেছি, আমার দ্বারাতে নেক পথে চলেছে। আল্লাহ যদি একটু ত্রুটি হয়েছে ফওরান তওবা করেছি, ওই ব্যক্তির সঙ্গ থেকে আমি চোখ ধন্য হয়েছি। আল্লাহ গো, আপনি তাকে আযাব দিবেন না, তাকে জান্নাতি বানাইয়া দেন। আমার চোখ আমাদের পক্ষে গিয়ে বলবে তো, বলবে হাসরের দিন চোখ বলবে আল্লাহ আমি নদীর সঙ্গে ছিলাম, ও আমার দ্বারাই সিনেমা দেখেছি, আমার দ্বারাই কুকর্ম দেখেছি, রাস্তায় যদি একটা মেয়ে যায় বারবার দেখেছি। আল্লাহ আমাকে মাফ দিন, আমি নুদ্দিনকে কষ্ট দিন, ওকে জাহান্নামে ফেলে দিন। এ বাবা কি হবে তখন উপায়? এই কান হেডফোন খুঁজে শুনলি কেন গান? আল্লাহ আমায় মাফ দিন, আমি নুদ্দিনকে কষ্ট দিন, আমি নুদ্দিন আমার দ্বারাতে দুনিয়া জমিনে গান শুনেছে, ওর কথা অন্যজনা শুনতে পাবে বলে হেডফোন গুজে গুজে অপারের মেয়ের সঙ্গে মনের গল্প করেছে। আল্লাহ গো, তাকে আমাকে মাফ দিন, ওকে যত পারেন কষ্ট দিন। তাহলে কান তো আমার না, চোখ আমার নয়, পা আমার নয়, হাত আমার নয়। আমি আগেই বলেছি আমরা কার? আল্লাহ। আমার হাতই তো আমার হইল না। কার হাত? আমিনুদ্দিনের। কার চোখ? আমিনুদ্দিনের। কার টান? আমিনুদ্দিনের। কই যে আমার হবে সে তো আমার পক্ষে সাক্ষী দেবে। সামান্য স্বার্থ ফুরিয়ে গেলে তা বলতে আমি চিনি না, ও চিনি। বাপ বলছে আমার সন্তান নয়, মা বলছে আমার নয়, বিবি বলছে আমার স্বামী নয়, স্বামী বলছে আমার বউ নয়। স্বার্থ ফুরালে কেউ কাউকে, এখানে যাই আছে আপনি মনে করছেন আপনার বিবি আপনার আপন না, আপনি মনে করছেন আপনার বাপ মা আপনার আপন না, আপনি মনে করছেন আপনার সন্তান আপনার আপন। ভুল। আপনি যখন দুনিয়ায় এসেছেন ন্যাংটো হয়ে, খালি হাতে যখন যাবেন কাপড় পরে একা, তাহলে এই দুনিয়ায় এসে আপনি পেয়েছেন সন্তান, দুনিয়ায় এসে পেয়েছেন। এই দেখেন আর ভাই মশিউর রহমান চলিয়েছে, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মশিউর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। মোহাব্বত কে আময়া নবী, ইয়া রাসূল সালাম, सलावतुल्लाहि दर्द गो दरूदी मदीना पने चाहिया कदीजे गजल गहिया दिबेन गो पर्दा उठाया ओगो देखिब नयन भरिया नबी या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूलल्लाह उम्मतेर दर्दी या हबीबल्लाह।
আজানে শুনি আপনার নাম, কলেমায় আছে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইহি।